ইসলাম। তাহলে যাদের মধ্যে ইসলাম আছে এরা ভাই ভাই মারামারি কাটাকাটি করবে, জমি নিয়ে ফাটাফাটি করবে না, জায়গা নিয়ে ফাটাফাটি করবে না, কারো সঙ্গে বন্ধ করবে না। শান্তির ধর্ম ত্যাগ, ধৈর্য, ক্ষমা, সহিষ্ণুতা, ধৈর্যশীল হতে হবে, ত্যাগী হতে হবে। আল্লাহর পথ থেকে যেন আমরা সরে না যাই, আল্লাহর মনোনীত দিন থেকে যেন আমরা সরে না যাই, আল্লাহর রহমানের পথ থেকে যেন আমরা সরে না যাই, আল্লাহর মনোনীত পথে, রহমানের পথে, আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর তরিকায় কায়েম থেকে যেন আমাদের মুক্ত হয়ে যায়। আল্লাহু আমিন, আল্লাহু আমিন, আল্লাহু আমিন। জান্নাতের মধ্যে চলুন, সর্বস্তর মানুষের সদাচরণ করুন। হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান, যে মানুষের সঙ্গে সদাচরণ করে আল্লাহ তার সঙ্গে সদাচরণ করে, যে মানুষের সঙ্গে সদাচরণ করে আল্লাহ তার কবরে সদাচরণ করে, অপরাধীকে ক্ষমা করে। আল্লাহ বলছেন তোমার জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেবো, একজন অপরাধী বান্দাকে তুমি ক্ষমা করে দেবো। অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান, চিকিৎসাদান, বাসস্থান দান, পৃথিবীর সব ধর্মের এটা মহান কাজ, পৃথিবীর সব জ্ঞানীর কাছে এটা মহান, এটা মহাপুণ্যি বা নেকির কাজ। অন্যকে অন্নদান করা। হাদিসে কুদসির মধ্যে দেখবেন কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই অমুক তোমার বাড়ি আমি খাদ্য প্রার্থনা করেছিলাম, চেয়েছিলাম, খেতে দাওনি কেন? তো আমার মতো মানুষ বলবে, আল্লাহ তুমি তো বুঝি দাদা, তুমি কি খাও? বলে আমি নয়, আমার এক বান্দা গিয়েছিল, আমার এক বান্দা গিয়েছিল, তাকে দাওনি না? তার মধ্যে আমি আল্লাহ ছিলাম। আমি পানি চেয়েছিলাম, দাওনি কেন? আল্লাহ তুমি পানি চাও না, আমার বান্দা গিয়েছিল, যার মধ্যে আমি ছিলাম। এই জন্য অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান, চিকিৎসাদান, বাসস্থান মহান। কোনো মানুষকে ফি না দেওয়া, যে সাহায্য প্রার্থনা করেছে, চাই 500 টাকা, আমি 50 টাকা দিতে পারবো, আমি 10 টাকা দিতে পারবো, বিসমিল্লাহ ভাই আল্লাহ রাস্তায় 10 টাকা দিলে আপনি খুশি হবেন। কোনো মানুষের হাত যে ফি দেয় না, আল্লাহ দরবারে ওই হাত থেকে আল্লাহ ফি দিয়ে দেয়। যে মানুষের বিপদে আমাদের মুসিবতে দুঃখ কষ্টে সাহায্য হাত বাড়িয়ে দেয়, এই হাতটা আল্লাহর দরবারে উঠে আল্লাহ বলছেন তোমার হাতকে আমি ঢুকিয়ে দেবো না, তুমি দুহাত ভরে অনাথ অসহায় দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তিকে দান করো, আর আমি আল্লাহ তোমার দুহাত ভরে দান দেবো। কোথাও যাবে আমরা কর্মজীবন হবে হালালি। আমার হযরত মুসলমান রহমতুল্লাহ বলতেন, আমার তরিকায় পা ধর্মের তরিকায় যারা একই থাকে তাদের ঘরে রুজির অভাব হবে না। আল্লাহ সুবহানাহু বলেছেন এই তরিকার সবে হচ্ছে কর্মের উপর। আল্লাহ তো সবের মালিক। মানুষ যখন এই কর্মের ভিতরে আল্লাহ জিকির করতে থাকে, দিনের ভিতরে অন্তঃকরণের ভিতরে শ্বাস নিতে আল্লাহ, শ্বাস ত্যাগ করতে আল্লাহ, শ্বাস প্রশ্বাসে আল্লাহ জিকির করতে থাকে, আল্লাহ তার হায়াতে বাড়িয়ে দেয়, আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেয়, আল্লাহ তার রুজিকে বরকত করে দেয়। আমরা করি না। আমার হাজারের তরিকা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ুন, সারা শরীয়তের পয়গাম হয়ে যায়, সুন্নিয়াতের পয়গাম হয়। আর রাত্রি শেষ ফজর, রাত্রি শেষ মাগরিব, কমপক্ষে দুটাই সে ছুটি দিয়ে পাকিস্তানের ধোঁয়া হচ্ছে আল্লাহর ঘর। আমি বারবারই বলি, যে মন খোদাকে সিজদা করে না, সূরা কালাম পড়ছে, জিন কি করে, সুবহানাল্লাহ দিন করছে না, মুখ বলছে। যেদিন নামাজের দিন হিসাব করে, নামাজের দিন কথা বলে না, নামাজ পড়ে কোথায় যাবো, কি করবো, নামাজের মধ্যে হিসাব হয় না, হয় না? ওই মনকে দিয়ে নামাজের তসবিহ পড়া যাবে, ওই মনকে দিয়ে আল্লাহ জিকির করে দেয়। মন জিকির করতে চাইছে না, কলমের উপরে পেশাব দিয়ে আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তোমরা আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কলমের উপরে পেশাব দিয়ে বারবার বলতে হবে। আবার মনের ভিতরে আল্লাহ জিকির শুরু করতে হবে। জাহিদু ফি সাবিলিল্লাহ, আপনার ভুলেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
করে দেয় ওসিলা। চাই তুমি সাবিলিল্লাহ আল্লাহকে তুমি ওসিলা অবলম্বন করো আল্লাহর পথে চলার জন্য। আল্লাহ বলি কামের মুর্শিদ গ্রহণ করেছেন, যিনি মারফত থেকে মারফত হাসিল করেছেন, যিনি আল্লাহর নিকটত্ব হাসিল করেছেন, তিনি ছাড়া এই পথ কেউ বোঝেন না। এক এক বোকা বলছে, আমি নেটে শুনি ওসিলা হচ্ছে নমাজ হচ্ছে। আরে বোকা না, নমাজের জায়গা তরতিব শিক্ষা করার জন্য মুরিদ দরকার, বাদলা তরতিব শিক্ষা করার জন্য আল্লাহর মুরিদ দরকার, উজুর বাদলা শিক্ষা করার জন্য মুরিদ দরকার। নমাজ যে বাদলা আছে, বাদলা উজুর জায়গা হয়েছে, বাদলা যদি না হয় নামাজ হবে না। আল্লাহর নবী বলেন ইজা সুরাত সুরাত জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদ জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া কালবু। কুসুমের দ্বারা, উজুর দ্বারা, দোয়ার দ্বারা তোমার দেহে নাপাকি দূর হবে। তোমাদের আপনাদের ভাগে একটা মাংসুর আছে যেটাকে দিন বলে, অন্তকরণ বলে, এটা পাক না হলে উজু হবে না, আর ওই উজুতে নামাজ হবে না। তাহলে নামাজ আছে, নামাজি হওয়ার জন্যই পয়সা দরকার। যেটা শুনছিলাম এক বোকা মুখ্য বলছে, আরে না উনি অসিলা বলে বিয়ের অসিলা নয়, মানুষের অসিলা দিয়ে আল্লাহ বাবা, নমাজের অসিলা করো, রোজার অসিলা করো, জাকাতের অসিলা করো, আমলের অসিলা করো। এটা বোকা। আমল নমাজ হাক্কানি নমাজ হওয়ার জন্য মুশকিল দরকার। কেন? নবী বলেছেন তুমি গোসল করেছো, দেহ না পাক খাইয়েছে, না পাক ছিল পাক হয়েছে, জামা না পাক হয়েছে, সাবান সাথে ময়লা পরিষ্কার হয়ে গেছে। তুমি যে মিথ্যাবাদী, তোমার কাউকে কালো কালো স্পট পড়ে আছে, মিথ্যা বলো, হারাম খাও, হিংসা করো, বিদ্বেষ করো, বিপদ করো, চুরি করো, এই যে ব্যাধি, এই ব্যাধিটা ভালো করে নমাজে যেতে হবে। তার জন্য চায়ের মাত্র উজুর কথা বলেছেন নবী। আরে নমাজ এনেছেন নবী, নবী যেভাবে নামাজ পড়েছেন, সাহাবাগণ যেভাবে নামাজ পড়েছেন, খুলাফায়ে রাশিদিন যেভাবে নামাজ পড়েছেন, তাদের তাবিঈন যেভাবে নামাজ পড়েছেন, আসহাবে ওয়াসহাব যেভাবে নামাজ পড়েছেন, খাজা আজমি যেভাবে নামাজ পড়েছেন, বড় সাহেব যেভাবে নামাজ পড়েছেন, মুজাদ্দিদ আল-ফিসানি যেভাবে নামাজ পড়েছেন, আমার দিল্লি হাসান যেভাবে নামাজ পড়েছেন, রসুল খুলুনি রহমাতুল্লাহ যেভাবে নামাজ পড়েছেন, আমার রসুল আলী যেভাবে নামাজ পড়েছেন, আল্লাহর নিকটত্ব হাসিল করেছেন, ওইভাবে নামাজ পড়তে হবে। তো ওই নামাজ শিক্ষা করার জন্য জাহেরা আমাদের নামাজের দরকার আছে। জাহেরা নামাজে যাওয়ার বাদলা যাওয়া না, লেবাস পোশাক লম্বা জাম্বা জামা পাগড়ি জুব্বা, কিন্তু তোমার হৃদয়তে নিকৃষ্ট ঘৃণিত হৃদয়। নবী বললেন বা একই শরীরের মধ্যে কি বললেন, মিথ্যাবাদী দিল থেকে দুর্গন্ধ বাইরে, হিংসুক বিদ্বেষী দূর থেকে দুর্গন্ধ বাইরে। যেখানে হিংসুক বিদ্বেষী থাকে, যেখানে মিথ্যাবাদী থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা 1 কিলোমিটার তোমাতে থাকে। তাহলে তুমি লম্বা জামা জুব্বা পাগড়ি পরে যদি নামাজে যাও, দুনিয়া আছে কি মিথ্যা আছে, হিংসা আছে, ছুট পাল্লি কি আবি পাল্লানা বর্ষাতে হে। নবী বলেন যারা মিথ্যা বলে কেমন পর্যন্ত আজাদের মেয়ে সম্পদ পুষ্ট হবে। নিশ্চয়ই মিথ্যাবাদী শয়তানের পদক অনুসরণকারী, নিশ্চয়ই শয়তান মিথ্যাবাদী, শয়তান অহংকারী, শয়তান মুনাফিক, শয়তান চোর, শয়তান ভণ্ড। খালিরা শয়তানের পথ। তাই তোমাকে নবীর তরিকে আসতে হবে, নবীর পথে আসতে হবে, আল্লাহ রসুলের পথে আসতে হবে। তাহলে এইগুলো তুমি ত্যাগ করে দিবে, এইগুলো ত্যাগ। তুমি যে 20 পারা কোরআন কণ্ঠস্থ হয়েছো, হাদিসের হাফেজ হয়েছো, আমলের পণ্ডিত মহারথী হয়েছো, তুমি বলো এই দিল পাক হবে কি করে? কবরের ভয় করো না, হাসরের ভয় করো না, আযাবের ভয় করো না, আল্লাহকে ভয় করো না। তাই নমাজে যাওয়ার জন্য এই দিলটাকে পবিত্র করতে হবে। বাতের অংশ হয়েছে, আল্লাহ তো দিলের উপর বিচার করবেন। আল্লাহ তো লম্বা জাম্বা জুব্বা দাড়ি পাগড়ির উপর বিচার করবেন না। আল্লাহ বিচার করবেন লম্বা জাম্বা দাড়ি পাগড়ি এলেম কালাম শিক্ষা করে কোরআনের হাফেজ হয়ে, মুফতি মুহাদ্দিস হয়ে, মুফাসসির হয়ে, বাহাদুর হয়ে তোমার দিলটাকে তুমি পাক করতে পেরেছি। এটা হিংস্র জানোয়ারের দিল, এটা মুনাফিক শয়তানের দিল। তোমার তুমি যে মিথ্যাবাদী, মুফাসসির মুহাদ্দিস মুল্লা মুহাদ্দিস মুফতি আল্লামা, এটা পাপ জাহেরা এই এলেমের দ্বারা এই হিংসুক অহিংসুক হবে না, শান্তিকতা দূর হবে না, পরিষ্কারতা দূর হবে না, মুনাফিকি দূর হবে না, মিথ্যা থেকে তুমি সত্যবাদী হতে হবে না, তোমার মধ্যে সত্য আসবে না। কোরআন বলল আল্লাহ তাআলা হাক্কা বিল বাতিল আল্লাহ তাআলা হাক্কা আনতুম তাআলামুন আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা করো। নামাজ পড়ো, যাকাত দাও, তুমি মিথ্যা ত্যাগ করো। তুমি মিথ্যাবাদী আল্লাহ তাআলা হাজির হবে, আল্লাহ তোমার দিল
লজ্জা লাগে না? তুমি যদি সমাজে আসো, তোমার জামাতের পায়খানা গিয়ে পায়খানা লেগেছে লম্বা জোপাতে, তুমি ওটা ভি আসবে না গিয়ে আসবে? তো পায়খানা হচ্ছে এটাকে পাক করো। বলো যেদিন কাপড়ে জড়ে দিলে, তোমাকে যেদিন কাপড়ে জড়ে দিলে সেদিন বলো কি হবে? আর কি চালাকি চতুর চলবে? আর কি ভণ্ডামি চলবে? আর কি মিথ্যার আবরণ দিয়ে, ভণ্ডামির আবরণ দিয়ে নিজেকে ঢেকে রাখতে পারবে? সাধুর আবরণ দিয়ে, কলুষিত দিন, মুমিনের আবরণ দিয়ে, দিনদারের আবরণ দিয়ে, সুফিদের আবরণ দিয়ে, নেককারের আবরণ দিয়ে, এই যে বুধাই দিন, এটা হিংসুক দিন, বিদ্বেষী দিন, মিথ্যাবাদী দিন, অহংকারী দিন, যে আল্লাহর কোরআনের নাফরমানকার দিন, শরিয়াতের খেলাফি দিন, সুন্নিয়াতের খেলাফি দিন, পয়গম্বরের খেলাফি দিন, ইসলামের খেলাফি দিন তোমার। আর তুমি যদি ইসলামের পার্বণের অঙ্গ ঝম্প করো, আর তুমি যদি ফটোবাজি করো, বলে তোমার কবর কেমন হবে? বলে তোমার কবর কেমন হবে? তুমি মিথ্যা থেকে পাক হবে না, হিংসা থেকে পাক হবে না, বিদ্বেষ থেকে পাক হবে না, অহংকার থেকে পাক হবে না, সংকীর্ণ মুক্ত, পরিষ্কার থেকে মুক্ত হবে না, মুনাফিকি চুগলখড়ি মুক্ত হবে না, তো তুমি মুসলমান হলে কি করে? তোমার হাদিস কোরআন পড়ে লাভ কি হলো? তোমার মুক্তি পদসে লাভ কি হলো? তোমার হাদিস কারিয়ে লাভ কি হলো? তোমার চিল্লা মেরে লাভ কি হলো? তোমার নমাজ করে লাভ কি হলো? তোমার হজ করে লাভ কি হলো? লাভ ফায়দা মিলবে? আগে ফায়দা মিলবে? তো সাধারণ জ্ঞান হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বললেন, কিসে মুজাদ্দিদ? সংস্কৃতের মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, এই দুনিয়ার মানুষ দেহ আছে, দেহ ব্যাধি আছে, এটা আমরা সবাই জানি। যার দেহ আছে তার ব্যাধি আছে। এই ব্যাধি যদি হয়, আমরা ডাক্তারের কাছে যাই। একটা ডাক্তার জবাব দিয়ে, বাবা তোমাকে যে ব্যাধি হয়েছে, এই ব্যাধি চিকিৎসা আমার কাছে নেই, বড় ডাক্তার নেই। তো বড় ডাক্তার বহন বললো, এইখানে বাবা এই চিকিৎসা হবে না, তুমি কলকাতায় যাও। কলকাতায় চিকিৎসা করে 1 মাস পরে বলছে, বাবা এখানে হবে না, তুমি ভেলুরে যাও। ভেলুরে জবাব দিয়ে বলে, আমার দ্বারা চিকিৎসা হবে না, চিকিৎসা শেষ। এবার তুমি কি করবে? এবার কি করবে? বলে, এই চিকিৎসা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। তোমার পয়সার পাহাড়ি, তোমার অহংকার সব চূর্ণ হয়ে যাবে। এবার বলো কি উপায় আছে? আল্লাহর দয়া ছাড়া কিছু নেই না? এবার মঞ্চ হয়ে যাবে। তাহলে যে ব্যাধি ডাক্তারের চিকিৎসা আরম্ভ লাভ হলো না, কবরে পৌঁছে যাবে কেউ? এটা দেহের ব্যাধি, তোমাকে কবরে পৌঁছে দিতে হবে। আখেরি ব্যাধি, এই ব্যাধির ওষুধ নেয়। এটা বড় ব্যাধি বলে, এই ব্যাধির ওষুধ নেয়, চিকিৎসা হয় না। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি সাহেব সিন্দি রাহমাতুল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, এই আত্মা আছে, আত্মার ব্যাধি আছে। আত্মার ব্যাধি হচ্ছে আল্লাহ থেকে দূর থাকা। আত্মার ব্যাধি হচ্ছে মিথ্যাবাদী হওয়া, হিংসুক হওয়া, বিদ্বেষী হওয়া, অহংকারী হওয়া, মুনাফিক হওয়া, বিপদ হওয়া, চুল হওয়া। তুমি চিকিৎসা করলে, কলেমা ঠিকই করছো, নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, জাকাত দিলে, হাদিস পড়লে, নেকাব করলে, কোরআন মাজিদ কণ্ঠস্থ করলে, তোমার আত্মার ব্যাধি ভালো হলো না। তুমি যেমন মিথ্যাবাদী ছিলে তেমনই আছো, যেমন হিংসু ছিল তেমনই আছো, যেমন বিদ্বেষী ছিল তেমনই আছো, অহংকারী ছিল তেমনই আছো, যেমন মুনাফিক ছিল তেমনই আছো, যেমন বিপদ করছো, চুগল করে আছো তেমনই আছো। তো তোমাকে জাহান্নাম হবে। তোমার ঠিকানা হবে জাহান্নাম। কোনো মিথ্যাবাদী জান্নাতে যাবে না, কোনো হিংসুক বিদ্বেষী জান্নাতে যাবে না, কোনো অহংকারী জান্নাতে যাবে না, মুনাফিক জান্নাতে যাবে না। আল্লাহ কোরআন পাকে বলেছেন, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে। এটা সহজে বলে, এই প্রবৃত্তিকে সুন্দর করার জন্য, এই চরিত্রকে সুন্দর করার জন্য, এই মনকে সুন্দর করার জন্য, মনকে পরিচ্ছন্ন করার জন্য, মনকে পরিশুদ্ধ করার জন্য, মনকে জ্যোতির্ময় করার জন্য আর একটা ইলমের দরকার। সেই ইলমটার নাম হচ্ছে ইলমে তাসাউফ বা মারিফাত। এই ইলম নবী বলে কামেলুর মধ্যে আছে, যার জন্য জালালি কাতার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যার সঙ্গে প্রতিদিন পরে আল্লাহর সঙ্গে কথা হতো, তার কি অভাব ছিল? মুসা কালিমুল্লাহ সালাম আল্লাহর পয়গম্বর, যার সঙ্গে আল্লাহ প্রতিদিন দুপুরে কথা হতো, তাকে আল্লাহ হুকুম করলেন যে, হে মুসা, তুমি ইলম শিক্ষা করতে যাও। কার কাছে? আল্লাহর ওলি খাজা খিচড়ি আলাইহিস সালাম। তো আমি জীবনী বলতে চাইছিলাম, উনি শর্ত দিলেন, স্যালেন্ডার লাগবে, আত্মসমর্পণ, প্রকল্প লাগবে।
চড়ে মদিনা মুর্শিদের কাছে আত্মসমর্পণ করলাম, তার গরম চলে যাবে। তো হযরত মুসা আলাইহিস সালামকে খাজা খিজির আলাইহিস সালাম বললেন, শোনো, আমি যেটা করব আর করতে বলবো, আমি যেটা করবো নিষেধ করতে পারবে না, যেটা করতে বলবো সেটা করবা, আর যেটা আমি করবো তার বিরোধিতা করবে না। যদি বিরোধিতা করো, যদি প্রশ্ন করো, তাড়িয়ে দেবো। কথা বুঝেছেন? আল্লাহর কোরআনে বলেছে। মুসা আলাইহিস সালামকে বললেন, আমি যেটা করব তার বিরোধিতা করলে তাড়িয়ে দেবো, সর্বত্যাগ করে দেবো। কেউ বলে না, আপনি যেটা করবেন সবটাই মেনে নেবেন। তো চলে যাচ্ছেন সরাসরি, তো একটা ছোট নদী পার হবেন, তো জীবন জেলেদের নৌকা, একটা নতুন নৌকা, মাছ মারে না জেলেরা, ওই নৌকাতে পার হয়ে গেলেন, বুঝে নাই যে ওপারে গিয়ে নৌকাটাকে ছেঁড়া করে দিলেন, ছিদ্র করে দিলেন, তো নৌকাটা পানি বলছেন খারাপ কাজ, হ্যাঁ এরকম খুবই খারাপ কাজ, যে এই বেচারা গরিব মানুষ পুরোকে নৌকাটা নতুন তৈরি করেছে, কাল থেকে মাছ মারবে, একে শুরু করে দিলেন, কেউ ডুবিয়ে দিলেন, কিন্তু বলা করেছেন বলতে পারবে না। কারণ কি? আরে আল্লাহর উনি চলে আল্লাহর ইচ্ছে। এই জন্য উনি আল্লাহর বায়াত হওয়ার পর হযরত আল হুসাইন বলেছেন, উনি চাল চলে করে তুমি বিচার করবে, তার চলবলা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়, উনি বলুক আর সিধাই বলুক, তুমি গোলাম বলে ফায়দা আছে, দরজা বন্ধ হয়ে যাবে, তোমার সিয়া খুলবে খায়। আবার চলে যাচ্ছেন, যেতে যেতে দেখেন একটা প্রাচীর পড়ে যাবে, হাত দিলে সোজা হয়ে যাবে। তুমি যে বা এখানে খুব ভালো কাজ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন প্রাচীরটা পড়ে যাচ্ছিল, তুমি হাত দিলেন সোজা হয়ে গেল, এটা ভালো কাজ। কিছুদিন যে দেখেন একটা শিশু, কতগুলো শিশু খেলা করছে, একটা শিশুকে নিয়ে গিয়ে একটা চর মারা গেল, বলছে আমি আর সহ্য করতে পারবো না। মুসা আলাইহিস সালাম কি বলছেন? আমি আর সহ্য করতে পারবো না, বলে আপনি এই তিনটা কারণ আমাকে খুশি করুন। তো মুসা বলেছিলাম, তুমি প্রতিবাদ করলাম, তো যে না আমাকে এটা বলতে হবে। তো আল্লাহ বলেছিল, ওই নৌকাটা ডুবিয়ে দিলাম, এক জালিম সদাগর আসছে, এটা তুমি জানো না, এটা আল্লাহ এক জালিম সদাগর আসছে, যত ছোট নতুন নৌকা পাচ্ছে তার সৌদাগরে নৌকার ভিতরে বেঁধে নিয়ে চলে যাচ্ছে, এটাকে ছিদ্র করে ডুবিয়ে দিলাম, এটা উঠিবে না, এই লোকটা নৌকাটাকে তুলে ছিদ্রটাকে বের করে গরম করে খাবে, বলছেন বাপ ভালো। আর প্রাচীরটা হলো প্রাচীরের তলে গচ্ছিত ভবন আছে, এই আমানত যা সে এখনো শিশু হয়েছে, সে সামান্য করে আল্লাহর হুকুম হলো আমি এটাকে হাত দিলাম, খাড়া হয়ে ততদিন প্রাচীর খাড়া থাকবে, যতদিন যার তকদিরে এই আমানত আছে সেই পাবে, এই জন্য হেফাজত করে এটা আল্লাহর হুকুম। শিশুটা মানে গেল বলেছে আল্লাহর হুকুমে জানি হবে, আমি দোয়া করে দিয়েছি ভালো সরকার। তো আল্লাহ বলছে তুমি আমাকে পায়গাম করেছো, তুমি এই উত্তরে মুসা ওটা আমার নেই, তুমি চাও, আর তুমি হচ্ছে সেফা। কথা বলছে গেল, আরে যদি মুসা আলাইহিস সালামকে দিয়ে খাজা খিজির আলাইহিস সালামের উপর বায়াত গ্রহণ করতে হয় না, আল্লাহর পয়গম্বর তুমি কি, তুমি কে, তুমি কথা বলা কাট করলাম, কি বিধি কথা বলো, তুমি বিধি কথা বলো, কাট করলাম বলো, তাহলে বায়াত গ্রহণ করতে হবে। তাই হিন্দের উনি খাজা আজমির মহল্লায় বায়াত গ্রহণ করলে 22 বছর 6 মাস ব্যবহার করছেন, দেখ জানেন আপনারা। ওদের আমাদের মামলায় গিয়েছেন হজের জন্য, দাম দিচ্ছেন, মাইনুদ্দিন বলে আওয়াজ আসছে মানুষ, কত মাইনুদ্দিন হাজির হয়, কিন্তু না খাজা মাইনুদ্দিন। আল্লাহ বলছেন খাজা তুমি হিন্দুস্তান, ভারতবর্ষের হিন্দুস্তান, ইন্ডিয়ায় চলে যাও, 彼で大工を持った。 তাদের হেদায়েত করো। 彼で大工を持った。 তাদের
তরিকা বেশি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আজমির শরীফ ছিলেন বলছেন এখানে চোখ বন্ধ করো আমি মদিনা থেকে আজমির শরীফের আমার সামনের পথ পর্যন্ত আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কথা বুঝে গেল এর নাম আল্লাহ খেলাফত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত নূরুল সিয়াসে সেটা বিনিময় হয়ে গেছে হানাফি সাহেব হানাফি রাসূল হানা বাকাবিল্লাহ হাসিল করেছেন আল্লাহ আল্লাহ হয়েছে ভারতের সপ্তম এসে আমরা স্কুল ইতিহাসে পড়েছি আপনি ওই শিষ্যত্ব সম্পূর্ণ কারামাত বিকাশ করলেন যে কারামাত প্রভাবিত হলেন ব্রহ্ম সমাজ এট এ টাইম 90,000 ব্রাহ্মণ মহাশিরা প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছিল তারা প্রত্যেকে চেতনা লাভ করেছিল আল্লাহ হয়েছেন আল্লাহ উনি হয়েছেন তারা বেলায় প্রাপ্ত হয়েছে এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রভিন্সে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা সাব ডিভিশনে তারা পৌঁছে গেছেন কথা বোঝা গেল তাদের কারণ আমাদের 14 পুরুষকে প্রভাবিত করেছে খাজা বাবা নেই ইতিহাস বলছে খাজা বাবা নেই তারাও কারামাত প্রদর্শন করতে লাগলেন যে কারামাত প্রভাবিত আমাদের পূর্বপুরুষ সম্পর্ক করেছে যত মাজার শ্রী হাজার হাজার মাজার শ্রী সেই সময় তৎকালীন খাজা বাবার সময় এরা এই ঋষিগণ আল্লাহ বলা হয়ে গিয়েছিলেন প্রথমে এটা ইসলামের চর্চা এটা আসলের চর্চা সারা ভারতের সঞ্চয়নে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল ছড়িয়ে পড়ল তারপরে বর্মা খাজা আজমিরি আবার ডাঙ্কা বাজিয়ে দিয়েছেন না তাই আজ আমরা ইসলামের পতাকা তলে এসেছি তাই আমরা আজকে ইসলাম হয়েছি না তাহলে আমাদের মাসিক পঞ্চায়েতের মহব্বত থাকবে আল্লাহ নবীর মহব্বত থাকবে খোলাফায়ে রাশিদিনের মহব্বত থাকবে সাহাবাদের মহব্বত থাকবে একটা তরিকার বায়াত হওয়ার পর সারা দুনিয়ার আল্লাহ নবীর মহব্বত থাকবে হ্যাঁ আর আমরা আমার হযরতের তরিকা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ রাশিদ করবে সমস্ত বাতিল ভূমিকার প্রভাবতে আমরা নিজেরা বাঁচব অর্থনীতি আত্মীয় স্বজন আল্লাহ সন্তান সন্ততিকে বাঁচিয়ে দেব কথা বলছে উনি বলেছেন কাঁচা মসজিদ থাকবে না সব পাকা হয়ে যাবে মুসলিম হবে ইসলাম আর মুসলমান দুটো শব্দ থাকবে ইমান কারো থাকবে না ইমান থাকবে না কেন মিথ্যাবাদের মানুষ ইমানদার নয় ইমানদার মানুষ মিথ্যা বলে না যারা আল্লাহর প্রতি ইমান এনেছে গায়েব আল্লাহর প্রতি ইমান এনেছে ইমানের গায়েব যারা বিশ্বাস করে যে আল্লাহ সর্বশক্তিমান যারা বিশ্বাস করে আল্লাহ মুজিব মালিক যারা বিশ্বাস করে হায়াত মৌতের মালিক কবর আখিরাতের মালিক ইবাদত বরকতের মালিক সবের মালিক আল্লাহ আল্লাহ আমি যে মিথ্যা বলছি আল্লাহ সূর্যের রং দেখছেন জবান সে আওয়াজ ही निकलता है लेकिन देखने की कोई ताकत नहीं কিন্তু আল্লাহ খুব দেখता है और सुनता है আমি জবান মিথ্যা বলছি আল্লাহ দেখছেন এবং শুনছেন আমি হিংসা প্রকৃতি আল্লাহ দেখছেন যত অমানিক প্রকৃতি সবই আল্লাহ দেখছেন এবং শুনছেন তাহলে আমার হৃদয়ের খবর আল্লাহর কাছে আছে তাহলে এই হৃদয়টাকে সুন্দর করা ফরজ কথা বলছেন যাই বাবার আমার আপনাদের পাশে আপনাদের মহব্বত আছে আল্লাহ রসুলের মহব্বত আছে আপনারা নবীর আশিক আল্লাহ রসুলের আশিক প্রেমী আল্লাহ আপনাদেরকে হাজির করে দিয়েছেন আমার হযরতের তরিকা আপনার বাকি হয়েছেন তরিকার নিয়ম মেনে চলবে সকলেই নামাজ পড়ুন যারা নামাজ পড়েন না তারা অপরাধ করছেন কারণ নামাজ আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম যারা আল্লাহর হুকুম মানে না যারা নবীর ফরমান মানে না নবীর দরবারে সিজদা হবে খায় আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন সারা শরীয়তের আহকাম আরকানের মধ্যে একই থাকুন সুন্নিয়াতের পায়বান হন তরিকাতে তরতিবের ওই একই থাকতে হবে আদর্শ নীতি মহান নীতি ওই একই থাকতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ে ধীরে ধীরে আল্লাহর জিকির করুন বিছানায় শুয়ে মুখ হচ্ছে মুখের ইশারা ঘুম আল্লাহর জিকির করুন সমস্যা কঠিন সমস্যা ঘুম আসছে না কিছু ভালো লাগছে না আরে সমস্যা সমাধানের মালিক তো আল্লাহ
আপনি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছেন রুচি আমার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, চাষ আমার ভালো হচ্ছে না, ব্যবসায় বরকত হচ্ছে না, কর্মে বরকত হচ্ছে না, তো আল্লাহ জিজ্ঞেস করুন। বিছানায় শুয়ে আল্লাহ জিজ্ঞেস করুন, নিজের ব্যবসার কাছে বসে আল্লাহ জিজ্ঞেস করুন, তোমা করুন। আল্লাহ দয়া করলে তো সবই হবে। আল্লাহ কর্মে বরকত করতে কোটিপতি হয়ে যাবে মানুষ। হ্যাঁ, ব্যাধি এসে ভালো হচ্ছে না, ওষুধ কাজ করছে না, আল্লাহ হুকুম করলে ওষুধ কাজ করবে, তো আল্লাহ জিজ্ঞেস করুন। পথ চলছেন মনে মনে আল্লাহ জিজ্ঞেস করুন, বিছানায় শুয়ে আল্লাহ জিজ্ঞেস করুন, কর্মস্থানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা শুরু করুন, আর আল্লাহ জিজ্ঞেস করতে করতে থাকেন। গাড়িতে বসে আসছেন শুধু উঁচু অবস্থায় গাড়িতে যাবো, উনি বাড়িতে বসে আসবেন উঁচু অবস্থায় তুমি লাগিয়ে দেন, গাড়িতে বসে আল্লাহ জিজ্ঞেস করতে করতে আসবেন। দুনিয়াতে যত রকমের চিন্তা আছে তুমি করে দিয়ে আল্লাহ ঠিক করতে করতে উলির দরবারে আসেন। উলির দরবারে এসে আল্লাহ উলির দরবার উঁচু করে বসে পড়ুন, জীবনের মধ্যে থাকুন, খাওয়ার সময় খান, নামাজের সময় নামাজ করুন, বাকি যখন ঘুরবেন তা আল্লাহ জিজ্ঞেস করবেন। দরবারে যত সময় থাকবেন দুনিয়ার কোনো তাড়নায় আছে দরবারে থাকবেন না, দুনিয়াকে দিন থেকে তুমি শুনে দেন। এখন উলির দরবার ঢুকে গেছে, খোদার ঘর মসজিদে ঢুকে গেছে, আল্লাহ জিজ্ঞেস মতো ধরো। এই নিয়ে চলতে থাকুন। ইনশাআল্লাহ আমি এখান থেকে শেষ করলাম। ইনশাআল্লাহ আজান হলো, এখন বলো বাচ্চা ঠিক আছে। আজান হবে 9:30 জামাত শুরু হবে, নামাজের পর হাতে আসবে হবে, কোরআন তেলাওয়াত হয়েছে, হাতে হবে, সব ঠিক আছে। ইনশাআল্লাহ আপনারা একটু ঘুরে ফিরেছে, একটু সামনে হবে। আসসালামু আলাইকুম।